রাজ্যে এবার ফের ইডির হানা। ইডির নজরদারিতে রয়েছে দক্ষিণ রামনগর। আবারও অ্যাকশন মোডে নেমে পড়েছে ইডি। আজকে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হয়েছে ইডির আধিকারিকদের পক্ষ থেকে। বলে রাখি, দক্ষিণ রামনগরের শাহজাহান মিয়ার বাড়িতে ইডির অভিযান। রাজধানী আগরতলার দক্ষিণ রামনগর এলাকায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল থেকেই আজকে ইডির অভিযান চলেছে জোরদার ভাবে। দক্ষিণ রামনগর ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন পিইসি ব্রিকফিল্ড এলাকায় শাহজাহান মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে সকালবেলাতেই চলেছে অভিযান। এবং এও খবর, যেদিন সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেই এলাকায় পৌঁছেছে, শাহজাহান মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে। সকাল থেকে বাড়িটিকে ঘিরে তদন্তকারীর আধিকারিকদের তৎপরতা লক্ষ্য করা গেছে এবং সেখানে নিরাপত্তা বাহিনীও কিন্তু ছিল বেশ আঁটোসাঁটো। স্থানীয় সূত্রে খবর যে শাহজাহান মিয়ার বটতলা বাজার এলাকায় একাধিক দোকান রয়েছে, সেই দোকানেও তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। একেবারেই তাই। এবং তার পাশাপাশি একদিকে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, অন্যদিকে একাধিক দোকানে, বটতলা বাজারের একাধিক দোকানে ইডি আধিকারিকরা অভিযান চালিয়েছে। তবে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো মাথাচাড়া দিচ্ছে, যে কি কারণে ইডির নজরদারিতে শাহজাহান মিয়ার বাড়ি রয়েছে এবং একাধিক দোকানে তল্লাশি চালানো হয়েছে, সে পর্যন্ত এখনো জানা যায়নি ইডির অভিযান নিয়ে। অন্যদিকে এই অভিযানকে কেন্দ্র করে এলাকার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, কৌতূহল তৈরি হয়েছে। সেখানকার আশপাশের বাসিন্দাদের মধ্যেও অনেকেই সেই বাড়িতে বিষয়টা জানার জন্য তারা উৎসুক হয়ে পড়েছেন। তবে তদন্তের স্বার্থে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে বিষয়ে আপাতত কিন্তু কিছু বলতে নারাজ সেখানে যারা নিরাপত্তা বাহিনী রয়েছে কিংবা যারা ইডি আধিকারিকরা রয়েছে, কেউই কিন্তু কিছু বলেননি। তবে ইডির অভিযানে বাড়ি থেকে কোনো নথিপত্র কিংবা কোনো রকমের গুরুত্বপূর্ণ সামগ্রী কিছু উদ্ধার হয়েছে কিনা সেই বিষয়ে এখনো জানা যায়নি। তবে কাউকে জিজ্ঞাসাবাদ কিংবা আটক করা হয় কিনা সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয়। হয়তোবা দিন শেষে ইডি আধিকারিকদের যখন তল্লাশি অভিযান শেষ হবে, তার পর মুহূর্তেই সবকিছু স্পষ্ট হবে যে কেন সেক্ষেত্রে অভিযান চালানো হয়েছে। তবে বলাই বাহুল্য যে রাজ্যের নজরদারিতে কিন্তু রয়েছে ইডি, এবং সেখানে আর কোনো ব্যক্তির নাম উঠে আসে কিনা সেটাও হচ্ছে লক্ষণীয় বিষয়। তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে এবং তা শেষ হওয়ার পরে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষায় রয়েছে প্রত্যেকে। তবে সব মিলিয়ে বলাই বাহুল্য যে আজকে দক্ষিণ রামনগরে ইডির অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকা জুড়ে একটা চাঞ্চল্যের পরিবেশ। এখন নজর রয়েছে যে অভিযান শেষে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কি কি তথ্য বেরিয়ে আসে এবং যে জায়গাগুলিতে তল্লাশি চালানো হয়েছে, বিশেষ করে শাহজাহান মিয়ার বাড়ি থেকে শুরু করে যে দোকানগুলিতে অভিযান চালানো হয়েছে, সেখান থেকে কোন রকমের নথিপত্র আসে কিনা কিংবা আর্থিক কোন রকমের অনিয়ম এই বিষয়কে কেন্দ্র করে রয়েছে কিনা সেটা অবশ্য সময় সাপেক্ষ, সময়ের অপেক্ষা। তবে এই বিষয়কে কেন্দ্র করে কি বললেন যে ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়েছে শাহজাহান মিয়া, শুনুন। তারা ইনকাম ট্যাক্স থেকে এসে দেখতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ইনকাম ট্যাক্স বাড়িতে গেছে, দোকান আছে, দেখতে হয়েছে আপনি ইনকাম ট্যাক্স। আমার নাম শাহজাহান মিয়া। কখনো তো কিছু পাইছে না, তারা আসছে। আপনি এটা রাখেন। আপনারা শুনলেন শাহজাহান মিয়ার প্রতিক্রিয়া, এবং তার পাশাপাশি এখন এই প্রশ্নগুলির উত্তরের অপেক্ষায় রয়েছে প্রত্যেকে, যে আদৌ কি বেরিয়ে আসে কেন হঠাৎ করে ইডির নজরদারিতে ত্রিপুরা রাজ্য রয়েছে, সেখানে কি কোনো রকমের আর্থিক কোনো রকমের ঘোটালার কোনো বিষয় রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় এখনো অজানার মধ্য দিয়ে রয়েছে এবং দেখার বিষয় হচ্ছে দিন শেষে কি তথ্য বেরিয়ে আসে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।